বলা যাবে না। সাফওয়ান মেনে নিল, ঠিক আছে আমি মেনে নিলাম, এটা গোপন থাকবে। জি হ্যাঁ, শুনে রেখে দিন। এবারে উমায়ের বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে তলোয়ারটা পেড়ে ভালো করে ধার দিতে লেগেছে, শান দিতে লেগেছে। উমায়ের তলোয়ার ধার দেয়, শান দেয়, আর মনে মনে প্ল্যান করে আমার নবীকে সে কিভাবে আঘাত করবে, আমার নবীর উপরে কিভাবে তলোয়ার পরিচালনা করবে। ওর এই চিন্তা করতে করতে উমায়ের মাথায় একটা চিন্তা চলে এলো, আমি যদি মুহাম্মাদের উপরে তলোয়ার পরিচালনা করতে ব্যর্থ হয়, সঠিকভাবে আঘাত করতে না পারি, মুহাম্মাদের কিছু হবে না, কিন্তু মুহাম্মাদের অনুসারীরা আমাকে ছেড়ে দিবে না। তলোয়ার চালালো, ছুঁয়ে বেরিয়ে গেল, কিছু হবে আমার নবীর? কিছু তো হবে না, কিন্তু উমায়ের আল তো খারাপ হয়ে যাবে। তখন ও চিন্তা করছে এমন কিছু করতে হবে যেন ঠেকলেই কাজ হয়। তলোয়ারে বিষ মিশাচ্ছে। কি মিশাচ্ছে? এরা এতটা নিষ্ঠুর ছিল যে যুদ্ধের ময়দানে যে তীরগুলো ছুটতো, তীরের ফলাতে বিষ মেশাতো। সাধারণ তীর মাথায় লাগলে মরে যাবে, বুকে লাগলে মরে যাবে, পায়ে কিংবা হাতে লাগলে মরবে কি? মরবে না। কিন্তু তীরের ফলায় যদি বিষ মেশানো থাকে মারা যাবে না? বিষক্রিয়ায় মারা যাবে। উমায়ের ভালো করে তলোয়ারটায় বিষ মিশিয়ে নিয়ে তলোয়ারটাকে খাপে ভরে নিয়ে গলাতে লটকিয়ে নিল। ও নওজওয়ানেরা, গলায় তলোয়ারটা ঝুলিয়ে উটের পিঠে সাওয়ার হলো। সে কোথায় যাবে? মদিনা শরীফে যাবে। মক্কা থেকে মদিনা দীর্ঘ পথ উটের পিঠে যাত্রা করলো। এই পথে অনেক ঘটনা ঘটেছে। ও নওজওয়ানেরা, সমস্ত আলোচনা বাদ দিলাম। উমায়ের পৌঁছে গেল মদিনা শরীফে, একেবারে মসজিদুন নববী শরীফের সম্মুখে। উমায়ের ওই ফাঁকা জায়গাটাই পৌঁছিয়ে তার উটটাকে বসাতে লাগলো। উমায়ের যখন মসজিদুন নববী শরীফের সামনে এই ফাঁকা জায়গাটাই তার উটটাকে বসাচ্ছে, এমন অবস্থায় মসজিদুন নববী শরীফের ভিতর থেকে হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর পড়ে গেল। কোন ওমর, যে ওমরের বিষয়ে আমার নবী দোয়া চেয়েছিলেন, আল্লাহ হয় আবু জাহলকে হেদায়েত করুন, অথবা ওমরকে হেদায়েত করুন, হয় আবু জাহলকে হেদায়েত করুন, অথবা ওমরকে হেদায়েত করুন। ও নওজওয়ানেরা, কেননা এই দুইজনা ছিল মক্কার প্রভাবশালী নেতা, কুরাইশ সরদার। এই প্রভাব কি হলো রে বাবু? আজকে সকাল সকাল খেয়ে ফেলেছি তো। এই মক্কার প্রভাবশালী নেতাগুলো, লিডারগুলো, এদের অনেক পাওয়ার ছিল, ক্ষমতা ছিল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য দোয়া চাইলেন, অন্তত একটা পাওয়ারফুল নেতা যদি কালেমা পড়ে নেয়, ইসলামের শক্তিটা অনেক অনেক গুণ বেড়ে যাবে। আপনার এলাকায় যদি একটা এমএলএ চলে আসে, আপনার সাহস বাড়বে না কমবে? ক্ষমতা বাড়বে না? মিজাজ আলাদা হয়ে যাবে। তো এমএলএটা যাতে আপনার হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। কথা ঠিক না ভুলবো? খেয়াল রাখতে হবে না? এমনি যদি মেম্বার দাঁড়ায় তখনই পাওয়ার আলাদা হয়ে যায়, প্রধান দাঁড়ালে তো আরো জোশ বেড়ে যায়। কথা ঠিক না ভুলবো? তো একটা বড় পাওয়ারফুল নেতা কালেমা পড়লে ইসলামের শক্তিটা বেড়ে যাবে। মুসলমানের ছেলেরা শুনে রেখে দিন, সেই দিনে রব্বুল আলামিন আল্লাহ পাক আমার নবী পাকের এই দোয়াটা আমার ওমরের জন্য কবুল করে নিয়েছিলেন। ওমর বিন খাত্তাব, যিনি আমার নবীকে কতল করতে গিয়ে কালেমা পড়ে নিয়েছিলেন, সেই ওমর যেদিন কালেমা পড়ে নিলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরাম হুজুরগণেরা এতটা আনন্দিত হলেন, এতটা খুশি হলেন, তাদের খুশি, তাদের আনন্দ দেখে মনে হচ্ছিল আজকে মুসলমানদের কোনো আনন্দ উৎসবের দিন। এতটা খুশি হয়েছে মুসলমানেরা,
এতদিন ইসলাম প্রচার হয়েছে গোপনে গোপনে, লুকিয়ে লুকিয়ে, ম্যান টু ম্যান মার্কিং করে, একটা একটা করে ধরে ধরে। আর যেদিন ওমর বিন খাত্তাব কালেমা পড়লেন, ওই দিন থেকে, ওই মুহূর্ত থেকে ইসলাম প্রকাশ্যে প্রচার শুরু হয়ে গেল। জোরে হয় না সুবহানাল্লাহ। এত পাওয়ারফুল নেতা ছিলেন আমাদের ভারতের একজন নেতা, মহাত্মা গান্ধী। সবাই চিনি তাকে, কথা ঠিক না ভুল গো? সবাই চিনি। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি যদি ভারতের শাসক হন কিভাবে ভারতটাকে পরিচালনা করবেন, চালাবেন? জবাব দিলেন, মুসলমানদের একজন খলিফা আছেন, ওমর তার নাম, ওই দ্বিতীয় খলিফা, আমি ওমরের মতো করে দেশটাকে পরিচালনা করতাম। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। তিনি একজন বিচক্ষণ নেতা ছিলেন ওমর বিন খাত্তাব। লম্বা তাগড়া মানুষ ছিলেন, কথা ঠিক না ভুলবো? না বেটে মানুষ, লম্বা মানুষ নাই? তার বিষয়ে বলা হলো, সমস্ত লম্বাদের ঘাড়ে বুদ্ধি ইল্লা ওমর, ওমর ছাড়া। একবার জোরে হয় না? এই লম্বা মানুষদের কোথায় বুদ্ধি? প্রবাদটা শোনেননি? একটা প্রবাদ আছে না, যে লম্বাদের ঘাড়ে বুদ্ধি আর ঘেড়াদের মনে আছে? তাহলে বুদ্ধি কোথায় থাকে? ঘাড়ে আর গাঁটে, তাই তো নাকি? মাথায় থাকে না তো, কথা বলে না। বুদ্ধি কোথা থাকে? ব্রেনে থাকে। তাহলে এই প্রবাদগুলো কেন, যে লম্বাদের ঘাড়ে আর বেটেদের গাঁটে গাঁটে? তো এখান থেকে বোঝা গেল মাথায় থাকে না। আরে বাবু, মাথাতেই থাকে। তাহলে এমন বলা হলো কেন? কেননা লম্বাগুলো চচ্চর করে বেড়ে গেছে, পাকার আর টাইম পায়নি। আর বেটেগুলো তো সব স্তরেই মেশে, কথা ঠিক না? বয়স্কদের দলেও যায়, আর বাচ্চারা তো হাইট দেখে ভুল করে। তো এই জন্য বুদ্ধিটা এরা বেশি ধরে, যেহেতু সব জায়গায় মিশতে পারে। ওমরের বিষয়ে বলা হলো, সমস্ত লম্বা মানুষের ঘাড়ে বুদ্ধি ওমর ছাড়া। তার মানে তিনি কতটা বিচক্ষণ ছিলেন, কতটা দূরদর্শী ছিলেন। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববী শরীফে বসে বসে আনসারী সাহাবা হুজুরদের নিয়ে আলোচনা করছিলেন। কিসের আলোচনা? ওই বদরের আলোচনা। বদরের আলোচনা, কেননা সবে মাত্র বদর পার হয়েছে। মুসলমানেরা যেখানেই যায় শুধু বদরের আলোচনা। ও নওজওয়ানেরা, বাজারে বাজারে বদরের আলোচনা, দোকানে দোকানে, বাড়িতে বাড়িতে, ভাই ভাই, এমনকি মসজিদে মসজিদেও সেই বদরেরই আলোচনা। আজকে 2025 সালে এসেও এই 12 জলসা মাহফিলেও ওই বদরেরই আলোচনা। কেন? এটা ইসলামের প্রথম যুদ্ধ। 313 জনা মিলে জয় করেছিলেন 1000-এর বিরুদ্ধে। একবার জোরে হয় না? কথা ঠিক না ভুলবো? সবার কাছে ঢাল ছিল না, তলোয়ার ছিল না। কয়েকজনের কাছে ঢাল তলোয়ার ছিল। অধিকাংশ এত গরিব ছিলেন, ঢাল তলোয়ার কেনার মতো সামর্থ্য ছিল না। লাঠি নিয়ে ময়দানে নেমেছেন, তারপরে আল্লাহ এই দলটাকে জয়ী করেছেন। একবার জোরে আর একটু আস্তে করে। হযরত ওমর বিন খাত্তাব হুজুর দেখে বুঝতে পারলেন, কেন গলায় তলোয়ার ঝুলছে, তো বিচক্ষণ ছিলেন হুজুর। আমার বুঝতে পেরে গেলেন, লাফ মেরে উঠে পড়লেন। উঠে পড়ে দৌড়ে দৌড়ে ছুটে ছুটে গিয়ে ওমায়ের দিকে যান আর চিৎকার করে বলেন, ওরে আল্লাহ দুশমন ওমায়ের, মদিনায় কেন এসেছিস? ওরে আল্লাহর দুশমন ওমায়ের, তুই মদিনায় কি মতলবে এসেছিস? এই রকম চিৎকার করতে করতে ছুটে ছুটে গিয়ে উমায়ের গলাতে ঝুলতে থাকা তলোয়ার নিয়ে উমায়ের গলাতে চেপে ধরলেন। তাগড়া মানুষ, লম্বা মানুষ, এমন চেপে ধরেছেন বেটা লড়তে পারেনি, পুরো কাবু হয়ে গেছে। বিচক্ষণ ছিলেন, বুঝতে পেরেছেন এই তলোয়ার নিয়ে এসছে মানে ওর নিয়ত ভালো নয়। তিনি এতটাই দূরদর্শী ছিলেন, এতটাই বিচক্ষণ ছিলেন, ওই অবস্থায় তিনি ঠিক আশঙ্কা করলেন এটা মক্কার মানুষদের একটা চক্রান্ত হতে পারে। ও আনসারী সাহাবা হুজুরদের দিকে ওয়াদা দিলেন, আমার নবীর আনসারী সাহাবারা
তোমরা এখনই আমার নবীর কাছে চলে যাও, কেননা মক্কার মানুষদের কোনো বিশ্বাস নেই, এদের কোনো ভরসা নেই, এদেরকে আমি হাড়ে হাড়ে চিনি, ওরা যা খুশি তাই করতে পারে, কেননা আমিও মক্কার মানুষ, মক্কার মানুষের চরিত্র আমার জানা রয়েছে। এরা সামনে দরজা দিয়ে উমায়েরকে পাঠিয়েছে, পেছনের দরজা দিয়ে এতক্ষণে হয়তো আমার নবীর কাছে পৌঁছে গিয়েছে। আমার নবীর আনসারী সাহাবারা, তোমরা এখনই চলে যাও, আমার নবীকে চারিদিক থেকে গোল করে ঘিরে গার্ড দাও। সঙ্গে সঙ্গে আনসারী সাহাবা হুজুর গণেরা ছুটে ছুটে আমার নবী পাকের দরবারে হাজির হলেন, চারিদিক থেকে গোল করে ঘিরে ফেললেন। আরে তারা আমার নবীকে কতটা মুহাব্বত করেছেন, কতটা ভালোবেসেছেন। এই সাহাবা হুজুর গণেরা আমার নবীকে এতটা মুহাব্বত করতেন, এরা নিজেদের জানের পরোয়া করতো না, নিজের জান চলে যাই যাক অসুবিধা নাই, আমার নবী পাকের যেন কিছু না হয়, আমরা জান দিয়ে দেবো অসুবিধা নেই, আমার নবীর যেন কিছু না হয়। গোল করে ঘিরে গার্ড দিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে উমায়ের এসেছে গলায় তলোয়ার ঝুলিয়ে, ওই আল্লাহর দুশমনটাকে আমাদের ওমর চেপে ধরে রেখেছেন, আমাদের গার্ড দিতে পাঠিয়েছেন। আমার নবী পাক শুনেই বললেন, যাও ওমরকে গিয়ে বলো সে যেন উমায়েরকে এখনই আমার সামনে পেশ করে। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে উমায়েরকে ওই অবস্থায় চেপে ধরে কাবু করে আস্তে আস্তে করে নিয়ে আমার নবী পাকের দরবারে পেশ করলেন। ও শুনে রেখে দিন, উমর ফারুক হুজুর শক্তিশালী একজন নেতা ছিলেন, দূরদর্শী নেতা, বিচক্ষণ একজন লিডার ছিলেন। এতটাই মজবুত করে, এতটাই শক্ত করে উমায়েরকে চেপে ধরেছেন, উমায়ের নাড়াচাড়া করতে পারে না, কাবু হয়ে গিয়েছে, বড় কষ্ট হচ্ছে। ও আমার দয়া নবী এই কষ্টটা দেখে থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে ওয়াদা দিলেন, ও উমর তুমি উমায়েরকে ছেড়ে দাও। ও নওজওয়ানেরা, আল্লাহ পাক যথাযথ কোরআন শরীফে ঘোষণা করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ তার হাবিব সম্পর্কে ঘোষণা দিলেন, আমার হাবিব আমি আল্লাহ আপনাকে তামাম আলামের জন্য দয়ার সাগর করে পাঠিয়েছি। আরো জোরে হয় না? কেমন দয়ার সাগর! দুশ্মনের উপরেও দয়া দেখাচ্ছেন, দুশ্মনের কষ্ট হচ্ছে, উমারকে বলছেন ছেড়ে দাও। একবার জোরে হয় না? এই মক্কার মানুষগুলোর দয়া মায়া মমতা ছিল অন্তরে? হ্যাঁ, ওরা তো নিষ্ঠুর ছিল, পাষাণ হৃদয়ের ছিল, ওদের অন্তরে দয়া মায়া তো ছিল না। কে শিখালো দয়া? ওদেরকে মায়া কে শিখালো? ভালোবাসা কে শিখালো? ও তো আমার নবী শিখিয়েছেন। একবার জোরে হয় না? ওদের অন্তরে দয়া মায়া থাকলে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত কষ্ট দিতে পারতো? কথা বলে সবার জানা আছে, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আগুনের অঙ্গারের বিছানা করে শুইয়ে দিয়ে বুকের উপরে উঠে দাঁড়িয়ে পড়তো। কথা ঠিক না ভুল গো? হ্যাঁ, হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের আসনে ওসীন রয়েছেন। তিনি তার খেলাফতের যুগ চলছে, দ্বিতীয় খলিফা। তো তিনি সিংহাসনে বসে আছেন, পাশে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন। কথাবার্তা হতে হতে উমর ফারুক হুজুর বলে উঠলেন, হযরত খাব্বাব হুজুরকে বললেন, আপনি তো প্রথম যুগের কালেমা পড়া ব্যক্তিদের একজন। হযরত খাব্বাব হুজুর প্রথম দিকের ব্যক্তি যিনি কালেমা পড়েছেন, হযরত আলী হুজুর। কথা বুঝছেন না? তো আপনি তো একেবারে গুড়ার দিকে কালেমা পড়েছেন, তো একটু বলবেন ওই সময় কুফফারে কুরাইশেরা কেমন অত্যাচার করেছে? একটু আর কি স্মৃতিগুলো মনে করতে চাইছেন।
যে কতটা জুলুম করেছে, কতটা কষ্ট দিয়েছে, একটু বলবেন? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন বেশি কিছু বলেননি, আস্তে করে নিজের চাদরটাকে নামিয়ে দিলেন, দিয়ে পিঠটাকে একটু ঘুরে দেখিয়ে দিলেন। সেই দিন সিংহাসনে বসে হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরতে খাব্বাব হুজুরের পিঠটা দেখলেন, সঙ্গে সঙ্গে হুজুরের শরীরের পশমগুলো খাড়া হয়ে গেল, গা শিউরে উঠল। কেননা তার পিঠে এত ক্ষত চিহ্ন রয়েছে, এত আঘাতের দাগ আছে। এটা দেখে ওমর বিন খাত্তাব হুজুরের পশমগুলো খাড়া হয়ে গেল, যে একটা মানুষের উপরে এত অত্যাচার করা যায়, করলো কি করে তারা? পুরো পিঠটা গর্ত গর্ত হয়ে আছে, পুড়ে পুড়ে পিঠের চামড়া চর্বিগুলো গলে গলে ওই কয়লাতে পড়তো, কয়লাগুলো নিভিয়ে যেত। কথা বুঝছেন না? ওদের অন্তরে দয়া ছিল। খুবাইব ইবনে আদি হুজুরকে ধারালো এবড়ো খেবড়ো পাথর, মক্কার জমিন, গরম উত্তপ্ত মরুভূমি এলাকা, কথা ঠিক না ভুল গো? কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার? 48 ডিগ্রি, 49 ডিগ্রি, কখনো বেড়ে বেড়ে 53 ডিগ্রি 54 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হয় মরুভূমি এলাকায়। ওই মরুভূমির রোদের উপরে বালিতে ফেলে বুকের উপরে কাঠের গোড়ে পাথর চাপিয়ে দিত, কথা ঠিক না ভুল গো? দয়া মায়া থাকলে এই কাজ করতে পারতো? ওদের অন্তরে ছিল না তো? আমাদেরকে দয়া মায়া মমতা ভালোবাসা মুহাব্বত আন্তরিকতা সহানুভূতি কে শিখালো? ওই দয়ার সাগরের কাছ থেকে পেয়েছে। একবার জোরে হয় না? আরো জোরে হয় না? দয়ার সাগর আমাদেরকে শিখিয়েছেন, পশুটার উপরেও দয়া দেখাতে শিখিয়েছেন। একবার জোরে হয় না? মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, আলোচনা সংক্ষেপ করতে চায়, নিজেকে মজবুত করো। ও নওজওয়ানেরা, আমার নবী পাক বললেন, ওমর তুমি উমাইরকে ছেড়ে দাও। হযরতে ওমর ফারুক হুজুর বলেন, ইয়া রাসূলুল্লাহ, উমাইরকে আপনি কি চেনেন না? মক্কা জমিনে আমাদের উপরে কত অত্যাচার করেছে, কতটা কষ্ট দিয়েছে, কত জুলুম করেছে। আজকে সে আপনার সামনে তলোয়ার নিয়ে এসেছে, আপনি তাকে ছেড়ে দিতে বলছেন? ইয়া রাসূলুল্লাহ, এর কাছে তলোয়ার আছে, যা খুশি করতে পারে। আল্লাহ নবী বললেন, ওমর ছেড়ে দাও। ছাড়তে হবে না? হবে নি? ছাড়তে বাধ্য। ওমর ফারুক হুজুর ছেড়ে দিয়েছেন, কিন্তু রেডি আছেন, বেটা লল্লি ক্যাঁত করে ধরবো, একদম সতর্ক আছে। আমার নবী পাক ওমর ফারুক হুজুরকে বলছেন, এই ওমর একটু পিছিয়ে যাও। পিছিয়ে গেলেন, কিছু করার নেই। আমার নবী উমাইরকে বলছেন, সামনের দিকে আসো। উমাইর সামনের দিকে আগিয়ে এলো না, আরেকটু আগিয়ে এসো, আরও এসেছে। ওদিকে ওমর ফারুক হুজুর পেরেশান হয়ে যাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, এর কাছে তলোয়ার আছে, বহু জুলুম করেছে, কি এরকম ডাকবেন না কাছে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনে উমাইরকে জিজ্ঞাসা করলেন, ও উমাইর, ও উমাইর, বলো বলো বলো, মদিনায় কেন এসেছো? মদিনায় কি মনে করে এসেছো? কি ব্যাপার, মদিনায় কেন? এখানে আলোচনা অনেক আছে, আমি সব করবো না, সংক্ষেপ করে মূল অংশটা বলি। তো উমাইর বলল, ইয়ার এই মুহাম্মদ, আমি মদিনায় এসেছি, আমার ছেলেটা বন্দি আছে, ওয়াহাব বন্দি আছে, তাকে ছাড়ানোর জন্য, তাকে ছাড়ানোর জন্য এসেছি। আমার নবী বললেন, ঠিক করে বলো কেন এসেছো? উমাইর পাওয়ার দিয়ে বলছে, বললাম তো, উমাইরকে ছাড়ানো, এই আমার ছেলে ওয়াহাবকে ছাড়ানোর জন্য এসেছি। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে কি বলেছিলেন, ও উমাইর, তো উমাইর, তুমি কি মনে করেছো আমি রাসূলুল্লাহ কিছু জানি না? আমি রাসূলুল্লাহ, আমার কিছু জানা নাই। ও উমাইর, আজকে দিনে মদিনা জমিনে তুমি তোমার ওয়াহাবকে ছাড়ানোর জন্য আসোনি, বরং তুমি মদিনা জমিনে এসেছো আমি রাসূলুল্লাহ আমাকে হত্যা করার জন্য। ও উমাইর, তুমি আর সাফওয়ান হাতিমে কাবাতে বসে বসে দুইজনা আলোচনা করছিলে। তুমি আর সাফওয়ান হাতিমে কাবাতে বসে বসে দুইজনা আলোচনা করছিলে, তোমাদের নেতাগুলো নিহত
হয়েছে, তাদেরকে ময়লা ফেলার কুয়াতে নিক্ষেপ করেছি, তাই আমার উপরে তোমার রাগ হয়েছে, তুমি আমাকে হত্যা করতে চাও। ও মায়ের, তুমি তোমার পরিবারের দেখভালের দায়িত্ব এবং তোমার ঋণের বোঝাটা সাফওয়ানের কাঁধে এই শর্তে চাপিয়ে দিয়েছো যে মদিনা জমিনে এসে তুমি আমি রাসূলুল্লাহ আমাকে হত্যা করবে। ও আমার নবী পাক সমস্ত ঘটনাটা খুলে বর্ণনা করে দিলেন। যখন আমার নবী পাক সব কিছু প্রকাশ করে দিলেন, উমায়েরা থাকতে পারে না, সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়েছে, ঝরঝর ঝরঝর করে কাঁদতে কাঁদতে আমার নবী পাকের কদম মুবারকে লুটিয়ে পড়ে যায়। ও নওজওয়ানেরা, সেই দিনে আমার নবী পাকের কদম মুবারকে লুটিয়ে পড়ে উমায়ের কি বলেছিল? কালেমায়ে শাহাদাতের বাণী পাঠ করেছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সেদিন আমার নবী পাকের কদম মুবারকে লুটিয়ে পড়ে উমায়ের সাক্ষ্য দিয়েছিল, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ও মুহাম্মদ, আমি আরো সাক্ষ্য দিচ্ছি তুমি আল্লাহর বান্দা এবং তার রাসূল। আমি আরো সাক্ষ্য দিচ্ছি তুমি আল্লাহর বান্দা এবং তার রাসূল। আচ্ছা, উমায়ের এখানে কালেমায়ে শাহাদাতের বাণী পাঠ করলো, আপনার কি মনে হয় ওর গোপন বিষয় ওপেন হয়ে গেছে এই জন্য কালেমা পড়লো? যে ওর সব কিছু প্রকাশ পেয়ে গেছে এই জন্য? জি না, মক্কার মানুষেরা এত ভীতু ছিল না, এতটা ডরপোক ছিল না। মক্কার মানুষেরা একটু একরোখা ছিল, ও যেটা ভালো বুঝবে সেটাই ঠিক, বাকি যতই বোঝানো শুনবে না। আপনার এলাকায় কিছু ঘাড় টেরা লোক থাকে না, কথা বলে না কেন? হ্যাঁ, একটু হ্যাকাতে মার্কা, যতই বুঝান শেষবেলায় গিয়ে ওই যে বেঁকিয়ে ফেলবে, আর সোজা করা যাবে না। কথা ঠিক না ভুল? যতই বুঝান একবার যে ঘাড় বেঁকিয়ে ফেললো ব্যাস, আর তাকে কে বোঝায়? তো মক্কার মানুষের একটু ওই রকম টাইপের ছিল, সব জেনে গেছে, এর জন্য পায়ে পড়ে মাফ চাইতো। নিজের দিন ছাড়ার দরকার ছিল না তো, কালেমা পড়ার দরকার ছিল না তো, কালেমা পড়লো কেন? কেননা ও বুঝতে পেরে গেছে মুহাম্মাদের সঙ্গে আল্লাহর ডাইরেক্ট যোগাযোগ রয়েছে। একবার জোরে হয় না, বুঝে নিয়েছে যে আল্লাহর সঙ্গে এর যোগাযোগ আছে। কেননা উমায়ের বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে দিনে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর বান্দা এবং তার রাসূল। ও সেই দিনে উমায়ের এমনি এমনি কালেমা পড়েনি, বুঝে নিয়েছে এই মুহাম্মাদের সঙ্গে আল্লাহ যোগাযোগ আছে। কি করে বুঝলো? উমায়ের বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর সাফওয়ান হাতিমে কাবাতে বসে বসে আলোচনা করেছিলাম। আমাদের আলোচনার একটা শর্ত ছিল, আলোচনাটা আমাদের দুইজনের মধ্যে গোপন থাকবে। আমি আর সাফওয়ান ছাড়া এই বিষয়ে পৃথিবীর তৃতীয় কেউ জানে না। তো আমি আর সাফওয়ান জানি, আর তো কেউ জানে না। এটা তো শর্ত ছিল আলোচনার, যেটা গোপন থাকবে। কথা ঠিক না ভুল? যারা গোড়া থেকে শুনছেন বুঝতে পারছেন, শেষের দিকে এলে আমার কিছু করার নেই। তো এই জন্য গোড়া থেকে বসাটাই ভালো। আমি আর সাফওয়ান আমরা যে আলোচনা করেছিলাম, এই আলোচনাটা আমরা দুইজনা ছাড়া পৃথিবীর তৃতীয় কোনো মানুষ জানে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জেনে গিয়েছেন, আমি মদিনায় আপনাকে বলি নাই। সাফওয়ান সে তো মক্কায়, আপনাকে তো বলতে পারবে না, পৃথিবীর তৃতীয় কেউ জানে না। তারপরেও আপনি এখন জেনে গিয়েছেন, মানে নিঃসন্দেহে ওই কাবা
বাইতুল্লাহ শরীফের মালিক আপনার আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছে। শুনে রেখে দিন, উমায়ের সেই দিনে আরো বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিনে মক্কা জমিনে আপনার প্রতি যে আয়াতগুলো নাজিল হতো আপনি আমাদের কাছে তিলাওয়াত করে করে শোনাতেন। আমরা তিলাওয়াতগুলো শুনে নিয়ে আমরা আপনাকে অপবাদ দিতাম। আমরা বলতাম মুহাম্মদ বানিয়ে বানিয়ে কবিতার মতো করে কিছু কথা আমাদের বলে আর আল্লাহর নাম দিয়ে চালিয়ে দেয়। মক্কার মানুষেরা বলতো না যে মুহাম্মদ কবিতার মতো করে বানিয়ে বানিয়ে কিছু কথা বলে আর আল্লাহর নাম দিয়ে চালিয়ে দেয়, এগুলো আল্লাহর কথা নয়, এগুলো মুহাম্মাদেরই কথা। এইভাবে বলতো তারা, এইভাবে বলতো। আর কোরআন শরীফটা খুলেন, আল্লাহ পুরো কবিতার মতো করে কোরআন শরীফকে ছন্দে ছন্দে নাজিল করেছেন। জোরে হয় না সুবহান। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন, মিল আছে না শেষে? ইলাহিন মিন শাররিল ওয়াসওয়াসিল, মিলছে না শেষে? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা, লাস্টে মিলছে না? ইন্না শানিয়াকা হুয়াল। তো পুরো কোরআন শরীফটাকে আল্লাহ এরকম কবিতার, এটা একটা মুজিজা, কবিতার মতো করে ছন্দে ছন্দে নাজিল করেছেন। একবার জোরে হয় না সুবহান। তো মক্কার মানুষগুলো বলতো মুহাম্মদ বানিয়ে বানিয়ে বলছে। তো আল্লাহ পাকের পছন্দ হলো না। আল্লাহ বলছেন ঠিক আছে, মুহাম্মদ বানিয়ে বলছে তো তোমরাও একটা বানাও না তাহলে। ও তো একা, তোমরা তো কুরাইশ পুরো সবাই আছো, পুরো কুরাইশ গোষ্ঠী সবাই মিলে একটা বানিয়ে দেখাও। কুরাইশ গোষ্ঠী সবাই মিলে একটা সূরা বানাতে পারেনি। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছিলেন, ফাতু বিসূরাতিম মিন মিসলি, আল্লাহর কোরআন ঠিক আছে তোমরাও নিয়ে আসো এটার অনুরূপ একটা সূরা। ফাতু, তোমরা নিয়ে আসো, বিসূরাতিন, একটি সূরা, মিন মিসলি, এটার অনুরূপ, এটার মতো একটা সূরা বানিয়ে দেখাও। পুরো কুরাইশ গোষ্ঠী বসলো, অনেক চেষ্টা করলো, একটা সূরা নকল করতে পারলো না। মুখটা পুড়ে গেল, অপমান অপদস্থ হয়ে গেল। একবার জোরে হয় না সুবহান। তারা পারবে? আজকে পারবে কেউ? হ্যাঁ, আজকে কেউ পারবে না, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। চ্যাট জিপিটি, এআই একটা সফটওয়্যার আছে না মোবাইলে সব এখন, হ্যাঁ, এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা এখন নানান রকম অনেক উঠেছে। তো যাই হোক, তো আমি গত মাস দুয়েক আগে একটা ভিডিও দেখছিলাম একজনের, প্রায় 30-34 মিনিটের ভিডিও। তো তিনি ওখানে অনেক কিছু বর্ণনা করেছেন এই বিষয়ে। বলতে বলতে বলছেন, চ্যাট জিপিটিকে প্রশ্ন করা হলো যে কোরআন শরীফের মতো করে কোনো সূরা বানানো সম্ভব কিনা। চ্যাট জিপিটির জবাব, কোরআন কোনো মানব সৃষ্ট কিছু নয়, এটা আল্লাহ পাকের কথা, আর এটার নকল করাটাও সম্ভব নয়। একবার জোরে হয় না সুবহান। আজও পর্যন্ত নকল করতে কেউ পারেনি, কিয়ামত পর্যন্ত নয়, কিয়ামতের পরেও এটার নকল করতে পারবে না। কেন? কেননা এটা আল্লাহ পাকের কালামুল্লাহ, আল্লাহ পাকের কথা। একবার জোরে হয় না সুবহান। সেই কোরআন নাজিলের মাস সামনে আসছে না? কোরআন নাজিলের মাস কোনটা? এই জোরে বলেন। রমজান, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। একবার জোরে হয় না সুবহান। রমজান মাস সেই মাস যে মাসে আমি আল্লাহ কোরআন শরীফকে নাজিল করেছি, অবতীর্ণ করেছি। জোরে হয় না সুবহান। আমি এই বিষয়ে বিস্তারিত বলবো না, আলোচনা একেবারে শেষের দিকে, সময় হয়ে গেছে, বিদায় নিতে হবে। তাই শেষ বেলায় বলি, রমজান শরীফ সামনে আসছে, আপনি এখন থেকে রেডি হন। আল্লাহ 2 মাস আগে থেকে বান্দাকে রেডি করছেন। যেদিন রজবের চাঁদ দেখা গেছে সেদিন থেকে আল্লাহ রেডি করছেন, রেডি হও, সামনে নেকি সঞ্চয়ের শ্রেষ্ঠ মাস আসছে রমজান, তুমি বেশি বেশি করে নেকি সঞ্চয় করে নিও। একবার জোরে হয় না সুবহান। এই মাসে আল্লাহ রেখেছেন সাহরি, রেখেছেন রোজা, রেখেছেন ইফতারি। আল্লাহ এই মাসে আপনার আমার জন্য রেখে দিয়েছেন সালাতুত তারাবি। একবার জোরে হয় না সুবহান। এই আসছেন, আসছেন হুজুর?
কোনটা? না হুজুর এলে আমাকে বলবেন, আমি এখান থেকে তাকবীর দেবো, ঠিক আছে? তো কোথায় ছিলাম আলোচনা? হ্যাঁ, তো রমজান মাসে আল্লাহ অনেক কিছু নিয়ামত রেখেছেন। এই রমজানে আল্লাহ আপনার আমার জন্য রেখে দিয়েছেন কোরআন শরীফ তেলাওয়াত। এটা কোরআন শরীফ নাজিলের মাস, একবার জোরে হয় না সুবহান। আচ্ছা, যে মাসে কোরআন শরীফ নাজিল হয়েছে ওই মাসে আমাদের কি করণীয়? একটু বেশি বেশি করে ফেসবুকে রিলস দেখা, কোরআন শরীফ পড়া। হাত তুলিয়ে আমি কষ্ট দেবো না আর আপনাকে অপমানিত মানে এটাও চাই না যে আপনি এটা বোধ করেন, এটা ফিল করেন, আমি চাই না। কিন্তু আমাদের সমাজে অধিকাংশ মানুষ আমরা কোরআন শরীফ তেলাওয়াত করতে জানি না। কথা ঠিক না বলবো? জানি না। আমরা সব শিখলাম, কোরআন শরীফ তেলাওয়াত করাটা শিখলাম না। এটা বড় লজ্জাজনক বিষয়। আল্লাহ মাফ করেন। এই বছরে যারা কোরআন শরীফ তেলাওয়াত করা জানেন না, এই বছরে রমজানে অবশ্যই শিখে নেবেন। বেশি দিন লাগবে না, খুব জোর হলে 12 থেকে 14 দিন লাগবে। কতদিন? কোরআন শরীফ তেলাওয়াত করাটা কঠিন কিছু নয়। আল্লাহ এটাকে সবচেয়ে আসান, সবচেয়ে সহজ করেছেন। একবার জোরে হয় না সুবহান। মোটর সাইকেল চালানো আপনি জানেন না, শিখতে চান, সহজ না সহজ নয়? কথা বলে না কেন? মোটর সাইকেল চালানো শিখতে গেলে যে কৌতূহল লাগে, যে আগ্রহ লাগে, কোরআন শরীফ তেলাওয়াত করা শিখতে অত আগ্রহ লাগবে না, 1% লাগবে। ওটার কত? 1% লাগবে। যে আগ্রহ নিয়ে, যে জোশ নিয়ে আপনি মোটর সাইকেল চালানো শিখতে চান, তার 1% দেন কোরআন শরীফ তেলাওয়াতে, আপনি শিখে যাবেন। কথা কেন বললাম? কেননা আপনার মনোযোগটা দরকার। কি দরকার? আপনার মনোযোগটা দরকার, সেটাই তো নেই। এই বছরে রমজানে আপনি এটাকে অবশ্যই শিখে নেবেন। ইমাম সাহেব আছেন তার কাছে, অথবা আপনার পরিবারের কেউ তেলাওয়াত জানেন তার কাছে শিখে নেন। ধরে নিলাম 15টা দিন শিখে গেলেন, বাকি 15 দিন তো নিজে তেলাওয়াত করতে পারবেন। কথা ঠিক না বল? বাকি 15 দিন না সারা জীবন? হ্যাঁ, 15টা দিন কষ্ট করে শিখে নিলেন, সারাটা জীবন যখন মন চাইবে একবার পেড়ে খুলে তিলাওয়াত করে তিলাওয়াতের সওয়াব নিতে পারবো, আল্লাহকে খুশি করতে পারবো। জোরে হয় না? আর একটু জোরে হয় না? এই বছরে অবশ্যই শিখে নেবেন। একটা টাইম বার করবেন, এই টাইমটা আমি শিখব। আসরের নামাজ পড়ে বাইরে বেরিয়ে ওই সানের ঘাটে পুকুর পাড়ে বসে এর গীবত তার গীবত চগলখুরি পরনিন্দা না করে যাও একটু কোরআন শরীফ তেলাওয়াত করাটা শেখো। অধিকাংশ জায়গায় রমজান মাসে আসরের নামাজ পড়ে নিয়ে সানের ঘাটে পুকুর পাড়ে মাচায় বসে বসে গীবত হয় না? হয়নি? কথা বলে না কেন? হুজুর আসছে না, এই তাকবীর দেন, নারে তাকবীর। সকলে আদবে দাঁড়িয়ে যান, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাহিদিন।